গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর সকাল শেয়ার করছি। আর আমি সত্যিই কখনো ভাবিনি যে আমিও এরকম একটা সুন্দর সকাল উপহার পাবো। তো এখানে ঘুরতে এসে আমি এরকম একটা সুন্দর সকাল নিজেও ভীষণভাবে উপভোগ করছি, মনটাই ভরে গেল। আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো দেখো সামনে, এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা, সূর্য রশ্মিটা পড়ে এত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। আর এইদিকে পাহাড়ের চূড়াগুলো দেখেছো, উঁচু চূড়াগুলোর মধ্যে সূর্যরশ্মি পড়েছে, আর বাকিটা সব ধোঁয়াশা। কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু বলবে। একদম পাহাড়ের কোলে আমরা আছি, পাহাড়ের ঢালে দেখো ঘরগুলো কত সুন্দর। তো যেখানে কালকে আমরা রাত্রে নাইট স্টে করলাম, সত্যিই কমফোর্টেবল, ভালোই লেগেছে আমাদের সবার। তো সকাল সকাল উঠে আমি তোমাদেরকে এই সিনটা শেয়ার করবো বলে খুব সকাল সকাল উঠে গেছি। আরও আগেই উঠেছিলাম কিন্তু প্রচুর ধোঁয়াশা ছিল, সে কারণে কিছু ভালো দেখা যাচ্ছিল না। তো এইমাত্র ঘর থেকে বেরোলাম। আমাদের অলরেডি ঠান্ডা লেগে গেছে, গলাটা পুরো ভেঙে গেছে, আর কান গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা, এখানে এত ঠান্ডা। তো যাই হোক, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজ আমরা বাড়ি ফিরে যাব, এখনও কেউ ওঠেনি। দেখো সবার ঘরের দরজা বন্ধ, শুধু আমরা উঠেছি। আর চারিদিকটা তোমাদেরকে এখন আমি সকালবেলা ঘুরে ঘুরে দেখাবো। তো তোমরা দেখতে থাকো নতুন একটা ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি তোমাদেরকে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাই। তো এই যে হোটেলের পিছন দিকটাতে এই যে ঝাউবন, আর তার ঠিক সামনেই পাহাড়। সুন্দর না জায়গাটা বন্ধুরা? আমার তো দারুণ লেগেছে। চলো সামনে দেখি কতটা যেতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো পাহাড়ে আগ গাছ দেখেছো? তো এই জায়গাটা না একটু অন্যরকম, যে আগে তিনটে জায়গাতে আমরা ছিলাম তার থেকে এই জায়গাটা অন্যরকম। এই পুরো এরিয়াটা দেখে মনে হয় কি একটা পাড়া। তো আমরা তো গ্রামের দিকে থাকি, আমাদের যেরকম সবাই মিলে একসাথে থেকে একতাভাবে থেকে অভ্যাস, এই জায়গাটাই না অনেকটা ওই রকম পরিবেশটা। চারিদিকে সবাই একসাথে একতা হয়ে থাকার মতন একটা পরিবেশ এই জায়গায়। তো ভীষণ ভালো লাগছে এই জায়গায় থাকতে। আর সামনে দেখো, ঘরের সামনে এখানে একটু স্পেস আছে, জামা কাপড় নাড়ার জন্য দড়িও আছে, কিন্তু অন্য জায়গায় আমরা এগুলো পাইনি, একদম পুরো ঘরের মধ্যে আটকা। তো এখানে সেরকম না। দেখো এই জায়গাটার পরিবেশটা সত্যি অন্যরকম। এদিকটাই তো কিচেন, আর ওপরের ঘরগুলো কত সুন্দর লাগছে দেখো। আর আমার না ওই যে ওই কটেজটা আমার ভীষণ পছন্দ হয়েছে, দারুণ ওই জায়গাটা। চলো দেখি যাওয়া যায় নাকি ওইখানটা। একটা বিষয় যেটা আমার খুব ভালো লাগলো, এখানে যেখানেই গেছি সেখানেই না ভীষণভাবে ফুলের গাছ চোখে পড়েছে। মানে এখানকার যারা স্থায়ী বাসিন্দা আছেন ওনারা ফুল গাছ তো লাগানি, ওনারা গাছ লাগাতেই আসলে ভালোবাসেন দেখে মনে হচ্ছে। তো দারুণ দেখো, এখানে খুব অনেক পরিমাণে গাঁদা ফুল ছিল, এখন ফুলটা নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে একটা রোজ গাছ আছে, আর ওই দিকে একটা দেখো এই যে গোলাপ ফুলটা কত সুন্দর। এই দেখো সকালবেলা উঠে ওনারা ওনাদের কাজ করছেন, কিচেনটাও খুলে গেছে। তো উনি ভীষণভাবে এনজয় করে উঠোনটা ঝাড় দিচ্ছেন গান করে করে। তো ভালো, আমার তো খুব ভালো লেগেছে, ভালো লাগছে। আজকে বাড়ি ফেরার পালা, সেই কারণে মনটাও একটু খারাপ লাগছে। দেখো কত সুন্দর ফুল গাছগুলো, বাহ, এই ফুলটা তো দারুণ। দেখো ফুলটা কি অপূর্ব না, দারুণ এই ফুলটা। ফুলটার নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও। আর কুড়িটা দেখেছো এই যে এরকম।
যে নিচটাতে রাস্তা আছে এইদিকে যাওয়ার, হয়তো গেলে যাওয়া যাবে। তো দেখছি ট্রাই করে যেতে পারি কিনা। দেখো এখানে বাঁশ গাছ, এই সামনের এগুলো কি গাছ সেটা আমিও চিনি না। চলো বন্ধুরা নিচে নেমে দেখি কি কি আছে। এটা দেখে মনে হচ্ছে একটা মুরগির ঘর। দেখো এখানে মুরগি পোষে, মুরগির ডাকে আমাদের ঘুম ভেঙেছে। মুরগি, মোরগ, হাঁসও আছে, আমরা এখানে হাঁসও দেখতে পেয়েছি। বললাম না এদের জীবনযাত্রাটা দেখে মনে হচ্ছে আমাদের যে গ্রাম্য পরিবেশে আমরা থাকি ওরকম। এখানে দেখো এটা দেখে মনে হচ্ছে কোয়াশ গাছ। এই কোয়াশ ফলটা পাহাড়ে দেখলাম সব জায়গাতেই হয়। এটা একটা সবজির মতন খাওয়া যায় রান্না করে। আমি এর আগেও খেয়েছি দিনাজপুর বেড়াতে গিয়ে। তো এটা এখানে দেখতে পেয়ে, এই দেখো এখানে একটা গাছে কি একটা ফল দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে এটা কোয়াশ। খালি হাতে ধরতেও ভয় লাগছে। তো ওই যে দেখো ওখানে আরো পড়ে আছে। হ্যাঁ বন্ধুরা এই দেখো এগুলো কোয়াশ, আমি ভেতর দিকটা থেকে কুড়িয়ে আনলাম। দারুণ না? এইটাও ওনাদেরই একটা মানে হাউস। এখানেও আমাদের দুজন পার্টনার রয়েছে। ফাইনালি স্নান টান সেরে আমরা রেডি, একদম রেডি হয়ে চা খাবো। এখন চা দিয়ে গেছে রুমের মধ্যে, তো চা বিস্কিট খেয়ে তারপর ব্রেকফাস্টটা এখানে সেরে নিয়ে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। সামনেটা আর ঘুরতে আমি তখন যাওয়ার সময় পাইনি, কোয়াশগুলো নিয়ে আমি চলে এসেছি। তো যদি মানে এখন চা খাওয়ার পরে সময় থাকে যাবো নিচটা ঘুরে একটু দেখবো। আর এখন না খুব অপূর্ব লাগছে, চাটা খেয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই দেখো কোয়াশগুলো সব কাঁচা কাঁচা অবস্থায় পড়ে গেছে। হ্যাঁ আমরা এই গাছ থেকে দুটো ছিঁড়ে নিয়ে যাবো যাওয়ার সময়। হ্যাঁ দি, হ্যাঁ এই দেখো বড় বড়, এই যে আমিও নেব, দুটো নিয়ে যাবো, কি মজা হবে। ওয়াও দি গাঁদা ফুলগুলো দেখছো কেমন সুন্দর, কি বড় বড় দেখো। আহ কি ভালো। চলে এসো। আখ গাছগুলো দেখেছো তো, লাল আখ। দারুণ দারুণ দারুণ। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম আমি আশপাশটা তোমাদের ঘুরে একটু দেখানোর চেষ্টা করব। তো দেখো চলে এসেছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে একটা খেলার মাঠ দেখতে পাচ্ছি, এখানে যাওয়ার। চলো না দেখি যাওয়া যায় নাকি। কাঞ্চনজঙ্ঘাকে দেখে যেন মন ভরছে না নাদি, যত দেখছি তত দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ এই দিকটা পুরো ঝাউবন, দেখো ছাওয়া না, কাছ থেকে দেখতে পাবো ভাবিনি না। সিলারি গাঁও তো সিলারি গাঁও বলো দি, এটার তুলনা নেই, ভালো লাগলো বেশ। কিন্তু এটা মাঠে যাচ্ছে রাস্তাটা না ওই দিক দিয়ে? কোন দিক দিয়ে মাঠে যাবা? এখানে ঠান্ডাটাও একটু কম আছে না দি। এইরকম একটা ঘর তো আমাদের ভালো লাগে, আমরা আমাদের গেস্ট হাউসটা এরকম বানাবো, ঠিক আছে? দাঁড়াও দি, আগে যাও আগে যাও। গোলাপ ফুলগুলো কিন্তু এখানে সাইজে বেশ বড় বড় না দি। এগুলো সব পাহাড়ি গাছ বলো, বাহারি পাতা। তবে এরা প্রচুর গাছ লাগায় যা দেখলাম। জানো তো এগুলো আমাদের ওখানে নিয়ে গেলে আমার মনে হয় যে এগুলো টিকবে না, মরে যাবে। এটা হবে, এইটা হয় আমাদের ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ এইগুলো হয় একদম। কি দারুণ সত্যি গাছগুলো। এই যে আমাদের গাড়ি। দিদি চাইবো খুনি, আসো। কই আমাদের গাড়ি নিচে? ওয়াও ওই বাড়িটা দেখেছো, হাউসটা কি সুন্দর। এখানে প্রত্যেকটা বাড়ি সুন্দর। এখানে একটা বাড়ি করা যায় কিন্তু। এইটা দেখো, হ্যাঁ এই বাড়িটা। সেটা তো বলছি, এখানে একটা বাড়ি করা যায় না দি। এতদিন যতগুলো জায়গায় থেকেছি সব থেকে এই জায়গাটা ভালো লাগছে। এই জায়গাটা দারুণ। দারুণ না দি,
সুন্দর রোদ, তারপর পাশে মাঠ, মনে হচ্ছে সমতল ভূমি না? এখানেও কিন্তু সবাই কিন্তু রয়েছে জানো, মানে টুরিস্টরা। জিনিসটা রয়েছে। চলো মাঠে, কি দারুণ এই জায়গা, কিন্তু মাটি দেখেছো, পাথর না। আনাদি সিলারিগাঁও জায়গাটা ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল বন্ধুরা, আমি ভীষণভাবেই এনজয় করছিলাম। তারপর আর কি যাওয়ার সময় তো হয়ে আসছে, সে কারণে ব্রেকফাস্ট করতে চলে এলাম। আজকের ব্রেকফাস্টে আছে নানপুরি আর ঘুগনি, সবাই মিলে বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়া করে আর দেরি না করে বেরিয়ে পড়বো। তো আজকে শেষ দিনের সকালবেলা আমরা সবাই ব্রেকফাস্ট করে সুন্দরভাবে রোদ পোহাচ্ছি এখানে। আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর বিকেলে আমাদের ট্রেন। আবার কবে দেখা হবে সবার সাথে জানি না। তো সত্যি সবার সাথে খুব মজা হয়েছে, ভালো লেগেছে, আনন্দ পেয়েছি অনেক, অনেক রকম অনেক কিছু হয়েছে। তার মধ্যে দিয়ে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে খুব আনন্দ করেছি, মন খুলে ফ্রিলি আনন্দ করেছি। তো চলো আমরা এখন ব্যাগপত্র গাড়িতে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো। এখন তোমরা আমাদের সাথে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন এই হোমস্টের মালিক, আর ওনার কোলে আছেন ওনার নাতনি, দেখতে খুব কিউট। তো নাম জিজ্ঞেস করলাম, বললো কিংডম। তো এত মিষ্টি লাগছিল বাচ্চাটার সাথে, কিছু ছবি তুলে নিলাম। সত্যি এনাদের ব্যবহার, খাবার দাবার অতুলনীয়, খুব ভালো লেগেছে আমাদের, প্রশংসা করলেও কম হবে। তো ফাইনালি ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। সত্যি মনটা খুব খারাপ লাগছে। কিছু আছে আর? তো চলো বেরিয়ে পড়ি, ব্যাগপত্র গোছানো কমপ্লিট, বেরিয়ে গেছি আমরা রুম থেকে। এখন গাড়ির দিকে যাই, চলো সবাই। নটায় বেরিয়ে 5টা ঘন্টা গাড়িতে বসার পরে অবশেষে আমরা নিউ জলপাইগুড়ি এসে পৌঁছেছি। এখন পুরো খিদেতে পেট চোচো করছে। আগে হোটেলে ঢুকে আমরা কিছু খাবো, চলো দেখি কি খাওয়া যায়। এখন দুপুরবেলা যেহেতু, তো গরম গরম ভাত সাথে সবজি, মাছের ঝোল এসব নিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে গেছিলাম এখানে নামকরা হংকং মার্কেটে, সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে কাঞ্চাদা, ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা, উনিও আমাদের সাথে গিয়েছিলেন। ওনার সঙ্গে রিলেশনটা এমনই হয়েছে বন্ধুরা, খুব ভালো উনি। তো চলে আসছি আমরা প্ল্যাটফর্মের দিকে, ট্রেনের যেহেতু টাইম হয়ে গেছে, আমাদের দুটো গ্রুপ হয়ে আমরা ভাগ হয়ে গেছি। তো তারপর এই যে বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, যেহেতু ট্রেন প্রচুর লেট। তো ওয়েট করি কখন ট্রেন আসবে। অনেকক্ষণ ধরে বসে আছি বন্ধুরা, এবার আমরা বিরক্ত হয়ে গেছি। প্রায় 2 ঘন্টা বসে আছি। 5টায় আমাদের ট্রেন আসার কথা ছিল, কিন্তু এখন 6:30 বাজে, ট্রেনের কোনো খবর নেই। অবশেষে আমরা প্ল্যাটফর্মে খবর শোনার পরে নেমে আসলাম। এখন ট্রেন ঢুকে গেছে স্টেশন, আর আমরা উঠে গিয়ে সিটও পেয়ে গেছি। আর এই দেখো, সিট পেয়ে একটু মনে হচ্ছে স্বস্তি পেলাম। আর বাকিজন যারা আছে তারাও ওই দিকটায় বসেছে। এই যে এখানে আমার বড়মশাই এই সিটটাতে, জয়ন্ত এসেছে, ওর সাথে গল্প করছে। জয়ন্তদের সিট দুটো এই পাশে, এই যে আপার আর এদিকে লোয়ার। তো চলো এবার যাওয়া যাক। ভোর 4:30টার সময় আমরা ব্যান্ডেল স্টেশনে নামলাম। এই দেখো চোখ মুখের অবস্থা। তো ভীষণই ট্রেনটা এত জোরে এসেছে যে লেট থাকা সত্ত্বেও একদম টাইমেই ঢুকে গেছে ট্রেনটা। এখন দেখো 4:33 বাজে। তো ওয়েট করি এখন, আবার এখান থেকে আমাদের ট্রেন ধরে তারপর যেতে হবে। তো সবাই মিলে এখানে একত্রিত হয়ে যে বসে আছি ট্রেনের অপেক্ষায়, এখন কোনো ট্রেন নেই, ওয়েট করতে হবে। তো এই যে ট্রেন ধরলাম, এখান থেকে আমরা নৈহাটি যাব, তারপরে সবাই আলাদা হয়ে যাব। তো ফ্রেন্ডস, অ্যাট লাস্ট আমরা বাড়ি ঢুকলাম। এখন কটা বাজে? 7:15।
তো চলো ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা বাই, এখন ফ্রেশ হয়ে রেস্ট নেব। চলো নতুন কোনো ব্লগে দেখা হবে।